হর হর মহাদেব। দফাদার বাবুর টুপি, জীবন একটাই। আমরা সবাই এখন এখান থেকে 500 মিটার দূর নেপাল ঘুরতে যাব। এই যে আমরা এখন সবাই নেপাল যাব। ভিডিও করে যখন ভিডিও হচ্ছে কি না হচ্ছে না, বুঝেছো? না না ভিডিও চলছে। হাই পাহাড়ের কোলে অবস্থিত নিম করলি বাবার মন্দির আশ্রম, যিনি কৈলাস যাওয়ার আগে এখানে তপস্যা করেছিলেন। আশ্রমের পরিবেশটা ভীষণ স্নিগ্ধ, ভীষণ শান্তিময় একটা ছিল, খুব ভালো লাগছিল। আর চারিদিকে তো উঁচু উঁচু পাহাড় আর গাছপালার মাঝে খুব ভালো লাগছিল। আদি কৈলাস যাওয়ার আগে নাম সংকীর্তন হলো সকালবেলা, খুব নাচ হলো মন ভরে। তার জন্য আকাশকে থ্যাংক ইউ, কারণ আমি ভীষণভাবে হরিনাম সংকীর্তন ভালোবাসি। মানে সংকীর্তনের আওয়াজ যদি দূর থেকেও কখনো শুনতে পাই না, মনে যেন ছুটে চলে যাই সেখানে গিয়ে নাচ করি। তো সেই রকম একটা পরিবেশে যে ও রেখেছে বা সেই জিনিসটা পেয়েছি, মানে এটা একটা বড় পাওয়া। মাতা রানী, বৈষ্ণু মাতা, জয় মা দুর্গা। ওম দুম দুর্গায় নমঃ, ওম দুম দুর্গায় নমঃ, ওম দুম দুর্গায় জয় মা। খুব শান্ত পরিবেশ। হচ্ছে নিম করলি বাবা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রী বজরঙ্গবলী কি জয়। গোপুসোনা, জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম গোপালায় নমঃ। কিছু না কিছু পাই। নিম করলি বাবার আশ্রমে এসে মাতা রানীর কাছ থেকে পণ্ডিতজির এই ওড়নাটা পেয়েছি চুনি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় মা। সেই বিখ্যাত কালী নদী, যা মা কালীর মন্দির দেখতে পাবো ওম পর্বত যাওয়ার সময়। তো এই কালী মন্দিরের পাশ দিয়েই মা কালী নদীর উৎপত্তি হয়েছে, সেটাকে কালী নদী বলা হয়। এই নদীর ওপারের নেপাল আর এপারটা হচ্ছে ভারত। এখানে সবাই ফটো তুলছে এখন এই দফাদার বাবুর সাথে কালী নদীর তীরে। হ্যাঁ, আমরা ব্রিজের ওপারে ভারত থেকে নেপালে যাচ্ছি। কি মজার ব্যাপার না, একটা ব্রিজ আমাদের এক দেশ থেকে আরেক দেশে করে দিচ্ছে পার। হর হর মহাদেব, হর হর মহাদেব। আর বয়ে যাচ্ছে এই কালী নদী। ওই যে ও যাচ্ছে এই কালী নদীর ওপরের এই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। আর ব্রিজ দুলছে হাওয়াতে রীতিমতো। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানেই শুধু দাঁড়িয়ে থাকি। এক তো ব্রিজটা হাওয়াতে ভীষণভাবে দুলছিল, আর দুধারে এই যে কালী নদী বয়ে যাচ্ছে, সামনে পাহাড় গাছপালা, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মনে হচ্ছিল এখানেই হারিয়ে যায়। কলকাতার কোলাহলে না থাকতে খুব একটা ভালো লাগে না, থাকতে হয় তাই থাকি, যেহেতু এখানে আপনজনেরা আছে, সংসার আছে, ধর্ম আছে, কর্ম আছে। বাদ বাকি প্রকৃতি ভীষণ টানে আমি, মনে হয় যেন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারলেই ভালো। সারাটা জীবন যদি প্রকৃতির মাঝে কাটানো যায় আর কিচ্ছুটি লাগে, বড্ড ভালো লাগে প্রকৃতির সাথে থাকতে। এসেছি সব লাইন আমাদের গ্রুপে, এতজন সব এখন এখানে ফটো তোলা হবে।
ওয়েলকাম টু নেপাল। হর হর মহাদেব। ছোট্ট একটু গ্রাম্য পরিবেশ, কিছু দোকানপাট ছিল, বেশ খানিক্ষণ টাইম কাটালাম, একটু ফটো ভিডিও করলাম, তারপর আর কি, তারপর আবার মন্দিরে গিয়ে দুপুরের লাঞ্চ সারলাম। দুপুরের লাঞ্চ টাইম, আজকে পনির, ডাল, আলু, জিরা আলু, পায়েস, এই সবাই খাচ্ছে। ও আলু পোস্ত, ও আলু পোস্ত, পনির। এই যে সবাই কত সুন্দর নিচ্ছে। মনের অনুভূতিটা এই ফার্স্ট টাইম হচ্ছে যে একটা গ্রুপের সাথে এসেছি, আর সেটা দফাদার বাবুর মানে আকাশের সাথে এসেছি বলে, অন্য ট্যুর ট্রাভেলসের হলে এই পরিস্থিতিটা হয়তো হতো না। এত সুন্দর অনুভূতি যে মন্দিরের পরিবেশে বসে 3 বেলা খাওয়া দাওয়ার, মন্দিরের কর্তৃপক্ষই রান্না করছে। এই যে আলু পোস্ত, পায়েস, পনির, ডাল, ভাত। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। আমাদের মমতা দিদি এইদিকে কালী নদীর তীরে বসে আছি, একদম নদীর মধ্যে, পুরো এই জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছি, আনন্দ নিচ্ছি, ফিল নিচ্ছি। আর এখন এখানে বসে মোমো খাওয়া হবে, এর থেকে মজার আর কি হতে পারে। তার জন্য থ্যাংক ইউ আকাশকে, থ্যাংক ইউ দফাদার বাবুকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফর এভরিথিং, থ্যাংক ইউ প্রকৃতি, থ্যাংক ইউ সৃষ্টি, থ্যাংক ইউ মহাদেব। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। অ্যাকচুয়ালি কি জানো তো, প্রকৃতির মাঝে আমরা যখন 10-12 দিনে ছুটি কাটাতে যাই, ওটা আমাদের মেডিসিনের মতো কাজ করে। এই শহরের কোলাহলে থাকার জন্য 12 মাস তো আর বাইরে থাকা যাবে না, টাকাও রোজগার করতে হবে বাইরে ঘোরাঘুরি করার জন্য। তো এইটা হচ্ছে আমাদের ওষুধের মতো। তো এইরকম জায়গায় বসে মোমো খাওয়ার মজাটাই আলাদা। এই যে মোমো, তাও কি পাহাড়ি মোমো, পাহাড়ি মানুষের হাতে তৈরি, জলের মধ্যে পা ডুবিয়ে দিলে মোমো খাচ্ছে। তার জন্য থ্যাংক ইউ ভগবান, এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আই লাভ ইউ প্রকৃতি। অনেক সময় কাটালাম, অনেক সময়, পুরো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু এই কালী নদীর তীরেই বসেছিলাম, জলের মধ্যে পা ডুবিয়ে। সবাই আমি বকাবকি করছিল যে এত জলে পা ডোবাস না, ঠান্ডা লেগে যাবে, এরপরে পুরো যাত্রা বাকি। কিন্তু সবাইকে কি করে বোঝাই বলো তো যে আমার যে ঠান্ডা লাগে না, ভগবানের কৃপায় আমার খুব একটা জ্বর, সর্দি, কাশি কিছুই হয় না। ধ্যান করি বা ধ্যানের আগেও বরাবরই আমার ঠান্ডার ধাঁচ একদমই নেই। আর প্রকৃতিকে যে বড় ভালোবাসি, প্রকৃতি পেলে আর কি চাই বলো, প্রকৃতির মাঝে শুধু হারিয়ে যেতে ইচ্ছা করে। এটাই যে বললাম ওষুধের মতো, এই যে ভালো স্মৃতিগুলো কালেক্ট করছি, এটাই এখন দেখছি বা এডিট করছি, এটাই আমাকে বাঁচিয়ে রাখছে, আমাকে এনার্জি দিচ্ছে, আমাকে এন্থু দিচ্ছে এই শহরের কোলাহলের এই যানজটের মধ্যে নিজেকে রাখার মতো। আবার খুব শিগগিরই নতুন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য বেরোবো। আই লাভ ইউ প্রকৃতি। আমি একটাই কথা বলবো, আনন্দ করার জন্য না কোনো বয়স লাগে না, কোনো বয়স থেমে থাকে না। আনন্দ সব বয়সে করা যায়। এই জীবনটায় আমরা এসেছি, কিছু করবো, মজা করবো, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে জীবনটাকে যাপন করবো আনন্দের সাথে, হই হই করে। যিনি নাচলেন উনিও আমার রুমমেট ছিলেন, সুনন্দা দি, খুব ভালো মানুষ। আই লাভ ইউ সুনন্দা দি। এই 50 জনের গ্রুপটা দারুণ ছিল, অসাধারণ। সবাইকে খুব 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 মিস করছি। বর্ণালী, তুমি যে কি ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, যে অনিন্দিতা দি, বর্ণালী, জলি দি, শিখা দি, তোমাদেরকে সবাইকে ভীষণ মিস করছি। আমি জানি তোমরাও মিস করছো। খুব শিগগিরই ভগবান চাইলে, ইউনিভার্স চাইলে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো, হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। পরের দিন ভোর ভোর ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে
ব্রেকফাস্টটা প্যাকিং করে নেওয়া হয়েছিল। বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল নাপালছু গ্রামের উদ্দেশ্যে, যেখান থেকে আদি কৈলাসের যাত্রা করা হয়। তো এই যাত্রাপথটা অসম্ভব সুন্দর ছিল। তোমার কাছে রেখে দাও, আমার বাড়ি আর ফিরিও না। আই লাভ ইউ প্রকৃতি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহাদেব এই সুযোগটা দেওয়ার জন্য। এত সুন্দর অপরূপ প্রকৃতির মাঝে থাকতে পেরেই অসাধারণ লাগছে। বাড়ি যেতে মোটেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে প্রকৃতির কোলেই থেকে যায়। প্রকৃতির প্রেমে পাগল। অন্য কারোর ট্রাভেল এজেন্সির মাধ্যমে যদি এই ধরনের যাত্রা করায়, তারা এরকম কিছু করাবেই না। এর জন্য আকাশকে অনেক অনেক থ্যাংক ইউ। আকাশের কৃপাতেই আকাশও প্রকৃতি ভালোবাসে এবং ভীষণভাবে স্পিরিচুয়াল। তো এরকম ঝর্ণার কোলে একদম রোডের ওপরে দাঁড়িয়ে প্যাকিং করা পরোটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট করা হলো। সকালে ব্রেকফাস্ট হচ্ছে পনির পরাঠা, সব ওই বানিয়ে আনা হয়েছে। এই প্রকৃতির কোলে ঝর্ণা পড়ছে, এইখানে দাঁড়িয়ে এখন এই পনির পরাঠা খাওয়া হবে। অসাধারণ অনুভূতি এইরকম ব্রিজে, এই যে আমরা সবাই মিলে খাচ্ছি। এই হলো জলিদি, আমার রুমমেট, খুব ভালো মানুষ। আর এই হচ্ছে বর্ণালী, লক্ষ্মী মেয়ে তুমি, খুব ভালো মেয়ে। আর পাশে সুনন্দাদি, অনিন্দিতা, সবাইকে খুব মিস করছি। আই লাভ ইউ অল। হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। মহাদেবের জন্য প্রকৃতির কোলে বসে খাওয়া টিফিন হচ্ছে, আলাদাই সৌভাগ্য, আলাদাই সৌভাগ্য। পাহাড়ের রানীর কাছে যাচ্ছি। ঝর্ণা হচ্ছে পাহাড়ের রানী, পাহাড়ের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। প্রকৃতি হচ্ছে আমাদের মা, প্রকৃতি হচ্ছে আমাদের বাবা, আর আমরা হচ্ছি তাদের সন্তান। এই প্রকৃতির কাছে না নিজের শৈশবটা ফিরে পাই, সেই বাচ্চাপনা, ছেলে মানুষগুলো ফিরে আসে। খুব মজা, খুব আনন্দ করতে ইচ্ছা করে, হই হই করে জীবনটাকে যাপন করতে ইচ্ছা করে। কারণ বাবা মায়ের কাছে যেরকম আমরা খুব ছোট হয়ে যাই, সেরকম প্রকৃতি তো দু হাত মেলে তার সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের জন্য খুলে মেলে রেখেছে। আর আমরা ছুটে ছুটে বারে বারে যাই তাদের সৌন্দর্য উপভোগ করার জন্য, আবার সেই শৈশবে ফিরে যাওয়ার জন্য। খুব ভালো লাগে, অসাধারণ অনুভূতি। আই লাভ ইউ প্রকৃতি। আর এই আদি কৈলাস যাওয়ার পথটা এত সুন্দর, মানে এখানকার প্রকৃতি আমার মুগ্ধ করছিল। সত্যি মানে আমার জীবনটা সার্থক। ভগবান যে এত একটা সুন্দর চোখ দিয়েছে এবং এত সুন্দর সুসজ্জিত প্রকৃতিকে দেখার সুযোগ করে দিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভগবানকে, প্রকৃতি সৃষ্টি, ইউনিভার্সকে, ব্রহ্মাণ্ডকে। এখানকার রাস্তাগুলো এত সুন্দর, আঁকাবাঁকা রাস্তা, সরু সরু পথ, পাহাড়, কখনো মেঘে ঢেকে যাচ্ছে পাহাড়। অসাধারণ এক অনুভূতি হচ্ছিল। পাহাড়ের অনুভূতিটা না একদম অন্যরকম, মানে শুধু হারিয়ে যেতে ইচ্ছা করে। পাহাড়ে গেলে পরে আর একদম ইচ্ছা করে না যে আবার কলকাতার পরিবেশে ফিরবো, কারণ কলকাতা না বড় যানজট, কোলাহল আর একটু কমপ্লিকেশন। আর পাহাড়ে না ভীষণ স্নিগ্ধতা, ভীষণ শান্তি, ভীষণ সরলতা, ভীষণ সিম্পলিসিটি। ওখানকার মানুষজনও এত সরল সাদা, ভীষণ ভালো লাগে। তাই পাহাড়ে গেলে আর মন চায় না বাড়ি ফিরতে। থ্যাংক ইউ প্রকৃতি এই সুযোগ দেওয়ার জন্য। আর কাইন্ড অফ লাদাখ টাইপেরও কিছু কিছু জায়গায় রোডগুলো দেখে মনে হচ্ছিল লাদাখ। তো যাইনি, ভগবান সুযোগ দেবে নিশ্চয়ই, কখনো কখনো যাব। বাট এখানকার প্রকৃতি আমায় মুগ্ধ করছিল, মুগ্ধ হচ্ছিলাম দেখে, এত সুন্দর সুসজ্জিত পাহাড়। জায়গায় প্রকৃতির এক এক রকমের রূপ, কোথাও পাহাড়, কোথাও ঝর্ণা, কোথাও নদী, কোথাও সমুদ্র। প্রকৃতির যে কত রং বেরঙের রূপ, আর সেই রূপের মধ্যে হারাতেই আমরা বারে বারে একটু সময় সুযোগ করে 10-12 দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়ি।
এখানে দাঁড়ালাম, এখানে একটা ছোট্ট মতো ভান্ডারার আয়োজন হয়েছে, তা ওনারা অনেক রিকোয়েস্ট করছে এখানে এসে একটু খেয়ে যান। সেই অমরনাথের করা, খুব ভালো লাগছে প্রকৃতির কোলে। এই যে সামনে যে ছেলেটিকে দেখছে টুপি পরে খাচ্ছে, এই হচ্ছে যোগী না যোগী, মানে আমাদের যে কটা গাড়ি ছিল তা একটি গাড়ির আর কি গাড়ি চালক। খুব স্পিডে গাড়ি চালায় আর খুব পাকা, বাচ্চা পুচকে ছেলে, কিন্তু খুব ভালো। পাহাড়ি মানুষজনেরা খুব ভালো হয়, খুব সরল সাদা হয়। আমাদের কলকাতায় যে কমপ্লিকেশনগুলো ফিল করি, পাহাড়ি জায়গায় গেলে না একদম কিছু একটা মানে মনে হয় যে আমি কোথায় চলে এসেছি। ওটাই স্বর্গ, কারণ ওখানে মানুষজনেরা এত সরল সাদা আর এত হেল্পফুল, ভীষণ ভালো লাগে। মানে পাহাড়ে গিয়ে আমি যে অনুভূতিটা পেয়েছি, মানে শ্রেষ্ঠ অনুভূতি। বিশেষ করে এই আদি কৈলাসের যাত্রাপথটা এত সুন্দর ছিল, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মানে মুগ্ধ হয়ে গেছি, আমি মুগ্ধ হয়ে গেছি। বাট এখানে কাইন্ড অফ লাদাখ টাইপের ফিল আসছিল, মানে রোডগুলো দেখে এত সুন্দর। শুধু রোডটা এনজয় করো আর ফিল নাও। স্বর্গ। এখন এটাকে বলে বুদিগ্রাম। এই বুদিগ্রামে এসেছি, এখানে লাঞ্চ হবে। অসাধারণ লাগছে, বৃষ্টি পড়ছে ছিটে ছিটে, পাহাড়ির বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা জলগুলো মুখে ছিটছে, অসাধারণ অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আর তার মধ্যে ঠান্ডা চিল্ড হাওয়া দিচ্ছে। আমি তো জ্যাকেট গাড়িতে রেখেছি, এখন গাড়ি থেকে নেব, তারপর জ্যাকেট পরব। বাট জাস্ট অসাধারণ অনুভূতি হচ্ছে। হে প্রকৃতি, তুমি যে কি সুন্দর, বলে বোঝাতেই পারছি না। আমি ধন্য তোমায়। এই দুটো চোখ আমার আজ পূর্ণতা পেল, ধন্য আমি। হে ভগবান, হে ইউনিভার্স, এত সুন্দর রূপ তোমার দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ প্রকৃতি, থ্যাংক ইউ। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, বাট এই জায়গাটা অসাধারণ লাগছে। প্রকৃতির কি খেলা। কিছুক্ষণ আগে মেঘে ঢাকা ছিল, মনে হচ্ছিল মেঘ এসেছে, বাবার দর্শন করতে পারবো, তো দেখো মেঘের পরেই কেটে গেল, রোদ এসে পড়লো, এবং রোদে কি রূপসী কন্যা লাগছে আমার এই সোনা পাহাড়কে। অসাধারণ লাগছে, মনে হয় এখানেই মহাদেব বসে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে যে আয় মা, তোরা আয় আমার কাছে। মেঘের পরেই রোদ। হর হর ভোলে, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। এই যে হোটেল, আর হোটেলের সামনের ভিউটা জাস্ট মনে হচ্ছে কৈলাসে চলে এসেছি। দেখো কি অপূর্ব না মহাদেবকে কি ভালো লাগছে দেখতে। এটাই স্বর্গ, প্রকৃতির সাজানো স্বর্গ। কি অপরূপ সাজে সজ্জিত আমার মহাদেব। জয় ভোলেনাথ, হর হর ভোলে, হর হর মহাদেব। এই পাহাড়ের সামনে এই হোটেল,
শিবধাম হোটেল, এই হোটেল সারাক্ষণ বেরিয়ে বেরিয়ে এই পাহাড় দেখবো, পাহাড়ের দর্শন, মহাদেবের দর্শন, পাহাড় মানেই মহাদেব। জয় শিব শম্ভু, হর হর ভোলে, হর হর মহাদেব। আমার আনন্দের ঠিক ঠিকানা নেই, এত এত হ্যাপি। স্পিরিচুয়াল লাইফে যে আনন্দটা, যে শান্তি, যে পূর্ণতা, যে মুক্তির অনুভূতি পাচ্ছি তা অন্য কোনো লাইফে পাইনি। মানে অসাধারণ অনুভূতি, এত প্রাকৃতিক সৌন্দর্যকে এত অসাধারণভাবে উপলব্ধি করতে পারছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সামনে এইরকম পর্বত। মানে আমি মোবাইলের ক্যামেরাতে জানি না কতটা ধরছে, বাট চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, মানে এতটাই সুন্দর। মানে স্বর্গে আছি, স্বর্গে, প্রকৃতির ঘেরা স্বর্গ, বাবার আশীর্বাদ। থ্যাংক ইউ ইউনিভার্স তার জন্য, থ্যাংক ইউ প্রকৃতি, থ্যাংক ইউ সৃষ্টি, থ্যাংক ইউ মহাদেব, মাতা পার্বতী, থ্যাংক ইউ রাধা মাধব, হর হর ভোলে, হরে কৃষ্ণ, ওম নমঃ শিবায়। মহাদেবকে অনেক অনেক ধন্যবাদ। মেয়েকে এত খুশি, এত আনন্দ লাগছে, আনএক্সপেক্টেড, আনলিমিটেড, খুব খুশি। নিচে নদী, রুম পেয়ে গেছি, এই রুম থেকে ভিউ জাস্ট অসাধারণ জায়গা। আসছে না, দেখাচ্ছি, দেখ, অসাধারণ, সত্যি অসাধারণ। জানলার ধারে বসে বসে এরকম ভিউ। আর এই আমাদের রুম, এই যে সুনন্দাদি, জলিদি আর অনিন্দিতাদি তো বাথরুমে গেছে। আজকে আমরা 4 জন রুম শেয়ার করব। ওই যে অনিন্দিতাদি, খুব মিস করছি দিনগুলো। কি সুন্দর নাচ করেছি আমরা, বনফায়ার হয়েছে। থ্যাংক ইউ আকাশ এই আনন্দ দেওয়ার জন্য। নাচ করতে বড্ড ভালো লাগে, আর আনন্দ করার জন্য তো কোনো বয়স থাকে না, কোনো সীমাবদ্ধতা নেই। আনন্দ সব বয়সে করা যায়, সব রকম পরিস্থিতিতে করা যায়। কৃষ্ণ আমাদের শিখিয়েছে যে কোনো পরিস্থিতিতে হাসি থাকতে হবে মুখে, আর আনন্দ করতে হবে, যাই হোক না কেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমাদের এই হোমস্টেটা ভীষণ সুন্দর ছিল, এরকম বনফায়ার হচ্ছিল, আর আমরা প্রচুর নাচ করেছি সারা সন্ধে জুড়ে। মানে হই হই করে কাটিয়েছি পুরো সন্ধেটা। তার একটুখানি গ্লিমস দিলাম। কালকে আমাদের আদি কৈলাস সকাল সকাল যাওয়া। চলো দেখা হচ্ছে আবার কালকে। থ্যাংক ইউ আকাশ এতটা আনন্দ দেওয়ার জন্য। ভগবান চাইলে, ইউনিভার্স চাইলে আবার তোমার সাথে কোনো না কোনো নতুন যাত্রাপথে সাথী হয়ে যাব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ প্রকৃতি, থ্যাংক ইউ সৃষ্টি, থ্যাংক ইউ মহাদেব, মাতা পার্বতী, রাধা মাধব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই জীবনটা সত্যি সার্থক আমার, জীবনটা পূর্ণতা পেল, মুক্তি পেল। এই যে সুন্দর দুটো চোখ দিয়েছে, আর এই সুন্দর পৃথিবীর, প্রকৃতির প্রত্যেকটা জায়গায় যে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কালকে দেখা হচ্ছে আদি কৈলাসের পথে। হর হর মহাদেব।